সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে। এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে মরে গেছে না, ও শহীদ হয়েছে। ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে। পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে, তার বাস্তব প্রমাণ দিয়েছিলেন মোস্তফা জামান এই কোলাঙ্গার। এই শাহাদতের মর্যাদা পায় এই পৃথিবীর ময়দানে জালেমদের জুলুমের সামনে মোকাবেলা করতে গিয়ে নিজের জীবনটা সে দিয়ে দিল। তাকে আপনি শহীদ বলতে আপনার অসুবিধা লাগে কোন জায়গায় বলেন তো দেখি? এবার আমাদের দুইটা নোটিশ বলছে, যেহেতু এই শব্দটা শুনে আজ 2 দিন ধরে অনেক জালেমের দোসর যারা তারা এখনো পর্যন্ত অপপ্রচার চালাচ্ছে এদের বিরুদ্ধে, এই জন্য দুইটা নোটিশ বলছি। সূরা বাকারার 154 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর 13 নম্বর লাইনে আছে, ভালো করে মিলাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি হয়তো এভাবে এতদিন চিন্তা করেননি, যেভাবে আমি বলছি মিলিয়ে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু, হে পৃথিবীর লোকেরা, কেউ এ কথা মুখ দিয়ে বলবা না। কথা বলে মানুষ কি দিয়ে বলে না কেন? এজন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন, কেউ এ কথা বলবা না। একজন দুইজন না, কেউ বলবা না, বহু বচন। লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমি আল্লাহর জন্য, মানবতার জন্য যারা জীবন দিয়ে গেল, এই মানুষ মরে গেছে, এ কথা বলবা না। বাল আহয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। এটা তো মুখের উপর আল্লাহ দিলেন, মানুষ মুখের পরে অন্তরেও ধারণা করতে পারে। ধারণা করে কি দিয়ে? অন্তর দিয়ে মানুষ যেন ধারণাও না করে যে তারা শহীদ হয়নি, তারা এমনি মারা গেছে, কথা যেন ধারণাও না করে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 159 নম্বর আয়াতে 69 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। খুব খেয়াল করেন, অন্তর দিয়েও কেউ যেন ধারণা না করে যে ওরা মারা গেছে। আল্লাহ পাক বলেন, ধারণাও কোনোদিন করবি না যে মরে গেছে না। কারণ জীবন জালেমের সামনে নিজের জীবন দিয়ে দেওয়া তো সহজ কথা না। ওরা কিন্তু জীবিত আছে, ওরা জিন্দা। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে রিজিক পাচ্ছে। সুতরাং আবু সাইদ রংপুরের এই ছেলেটা জালেমের সামনে দাঁড়িয়ে জীবনটা দিয়ে শাহাদতের মরণ পেয়েছে। এটা কোনোদিন আপনি মুখ দিয়ে যেন না বলেন যে লোকটা মরে গেছে, ধারণাও না করেন যে মরে গেছে না, ও শহীদ হয়েছে। কি হয়েছে? স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। পাশের জেলায় বাড়ি আমার, নাটোর, কুষ্টিয়া। এখানে দাওয়াত খেতে এসেছিলাম বিয়ের, তারপর আর ঢুকতে দেয়নি। কোথায় ছিলাম আপনি টের পেয়েছেন? স্বাধীনতা পরাধীনতা কি আমরা 17 বছর টের পেয়েছি। স্বাধীনভাবে চলাফেরা করার, বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিয়েছে, মাস্ট বি 100 ভাগ আমি বিশ্বাস করি ওরা সব শাহাদতের মর্যাদা পেয়েছে। এমনকি জালেমের জুলুমের শিকার হয়ে আয়না ঘরেও বহু মানুষ জীবন দিয়েছে, জেলখানার ভেতরে জীবন দিয়েছে। এমনকি কোরআনের পাখিকে অনেকে বলছে উনি স্বাভাবিকভাবে মারা গেছে না, আমি পাশের জেলে ছিলাম।
উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। আল্লামার সাথে আমার একদিন দেখা হয়েছিল মাত্র 10 মিনিটের জন্য। উনি এমনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। তার বাস্তব প্রমাণ ওনার মুখের হাসিটা। এখন ভিডিও বের হচ্ছে, জেলার আর সোফারের আত্মীয়রা তারা পরিচয় দিয়ে বলছে ওনাকে জোর করে সই করিয়ে বলেছে আপনি সই করেন, আপনাকে মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে। এই কথা বলে বের করে নিয়ে গেছে। উনি তো খুশি আনন্দ যে আমি পরিবারের কাছে ফিরে যাচ্ছি। কিন্তু শয়তান যারা আছে, শয়তানি করে ষড়যন্ত্র করে যাকে দায়িত্ব দিয়েছিল মোস্তফা জামান এই কোলাঙ্গার, এই যে কি জিনিস এখন আমরা টের পাচ্ছি, একার তৈরি করা এখন আপনি দেখতে পাচ্ছেন। আমার মনে হয় একে যদি আমার মতো এরকম 10 দিন রিমান্ডে রাখেন, ও সব সত্য কথা বলে ফেলবে। আমার মুখ দিয়ে রিমান্ডে একটা কথা ওরা বের করতে পারেনি। শেষ পর্যন্ত মন মতো লিখে আমাকে বলছে সই করেন, আপনারা ছেড়ে দেওয়া হবে। আমি তো রিমান্ডে বসতাম না যে 164 কি, মনে করলাম ছেড়ে যখন দেওয়া হবে দেই। এখন দেখি সব আমার বিপক্ষে লিখেছে। আমি নাকি দেশের বিরুদ্ধে কথা বলতাম। যতগুলো বক্তব্য দিয়েছি দেশের ভালোবাসার পক্ষে দিয়েছি, কারণ দেশকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। আরে মানুষগুলো এটা আমাকে বলে কয়ে নিয়েছে যে বলেন আপনি যে আপনাকে এদেশের কিছু মানুষ টাকা পয়সা দিয়ে ব্যবহার করে যে আপনি দেশের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, তাহলে আপনাকে ছেড়ে দেব। শেষ পর্যন্ত বলতে রাজি যখন হলাম না, 11 ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে। নিজেরা বলা করতো হুজুর আপনি নির্দোষ আমরা জানি, কিন্তু আপনাকে কথা বলা লাগবে। পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বেঁধে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে 11 ঘন্টা এক জায়গায় আমার নামাজও পড়তে দেয়নি। 4 ওয়াক্ত জোহর আসর মাগরিব এসে আমি সব ইশারায় পড়েছি। এখন নামাজ পড়ছি কম সময় আমি তাও জানি না, কারণ মাটির নিচে তো। সর্বশেষ যখন বললাম না এত বড় মিথ্যা কথা আমি বলতে পারবো না, আকিস গ্রুপে আমি চাকরি করতাম, ওনাদের বিরুদ্ধে হাজার হাজার কথা লিখতে বলেছেন, একটাও পারবো না, কারণ ওনারা এরকম না। শেষে আমার বলছে যদি আপনি আজকে সন্ধ্যার ভেতরে এগুলো স্বীকার না করেন, না বলেন, তাহলে আপনার বউ তুলে নিয়ে আনবো। কি চরিত্র দেখিস। আর এখন অনেক সুর তুলছে অনেকে যে এদের মাফ করে দাও। এই জালেমদের মাফ করা মানে মাসলুমের উপরেও অবিচার করা। আমার ভাইরা, আপনি আমান আজমের জীবন ফিরিয়ে দিতে পারবেন? ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি কি জবাব দেবেন বলেন? কোথায় পৌঁছিয়েছেন তার জীবনটা? কি ট্যালেন্টেড সন্তান ছিল মীর কাসেম আলীর। আমি জেলখানায় থাকতে এক কারারক্ষী এসে আমার কুতুবউদ্দিন ওর বাড়ি, রাজবাড়ি, রাত 12টার পরে যখন ডিউটি হয়েছে এসে বলছে হুজুর একটা গোপন কথা বলি, কাউকে যেন বললেন না এখানে, তাহলে আমার সমস্যা হবে। কি হয়েছে বলে, আমি যেদিন দায়িত্বে ছিলাম মীর কাসেম আলীর, যেদিন ফাঁসি হবে লোকটাকে যে বললাম স্যার আর সময় নেই, মাত্র 3 ঘন্টা আছে, আপনি প্রস্তুতি নেন। উনি আমারে বলছে ভাই কারারক্ষী এখনো তো সময় 3 ঘন্টা আছে, আমি 2 ঘন্টা ঘুমাই, তুমি আমারে ডেকে দিও। আল্লাহর কসম আমি আল্লাহকে সামনে নিয়ে বলছি ও যা যা বলেছে একটাও মিথ্যা কথা না, সবগুলোই এইভাবেই বলেছিল। যে আমি পাহারা দিতে গিয়ে দেখলাম লোকটা ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পর ওনারে ডাকলাম, ঠিক ঘুম থেকে উঠলো, গোসল করে ওযু করে শেষের নামাজটা শেষ করে একটা চা বানিয়ে বলছে নেন। বললাম স্যার আমি চা খাবো না। আপনার কিছুক্ষণ পরে বলে জানি আমি, আর মাত্র 15 মিনিট আছে। জল্লাদ শাহজাহান এসে গেছে, ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, বলেন চলেন। উনি আমারে বলছিল ভাই আমির হামজা আপনাকে আমি বলি, আমিও তো মানুষ, উনিও মানুষ, মাত্র 3 ঘন্টা ধরে এবার ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে?
এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান, উনি কিন্তু ওই সময় জানে যাতে ছেলে গুম হয়ে আছে, মরে গেছে না বেঁচে আছে তাও জানে না। বাংলাদেশ না বিশ্বের ভেতরে যদি আমার মনে হয় 100 জন মানুষ থাকে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয়, তার ভেতরে মীর কাসেমের একজন। কত কিছু দুনিয়ায় তার ছড়িয়ে আছে, আপনি হিসাব করতে পারেন কি? হামজার মতো সে, তার স্ত্রী সন্তান কোথায় আছে সে কিচ্ছু জানে না। এই কঠিন মুহূর্তে তার নিজের হাজারো যারা অনুসারী, তার সহকর্মী যারা, হাজার হাজার মানুষ পালিয়ে বেড়াচ্ছে, জেলখানায় আছে, আটক আছে, মরে গেছে, এসব কিছু তার কাছে সংবাদ আসতেছে। এমন কঠিন সময়ও লোকটা 2 ঘন্টা ঘুমিয়েছে। এমনি ঘুম আসবে না, অবশ্যই আমার আল্লাহ তাকে সূরা হামিম সেজদার 30 নাম্বার আয়াত ফেরেশতা দিয়ে শুনিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, যারা এই কথা বলে যে আল্লাহ তুমি আমাদের রব, আমি টিকে আছি এই কথার উপরে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার বিপদে আপদে পড়লেই ফেরেশতা নাজিল করবে। এই জন্য তাতানাজ্জালু দিয়েছেন আল্লাহ, 1 জন 2 জন পাঠায় না, মালাইকা বহু বছর হাজারো ফেরেশতা তার জন্য আল্লাহ পাঠিয়ে সান্ত্বনা দেয়। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। বাবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ করেছে। আমার মনে হয় ঠিক মীর কাসেম আলী শহীদ, উনি আল্লাহর ফেরেশতাদের দ্বারা শুনতে পেয়েছিলেন সন্তান ব্যারিস্টার আরমানের জন্য চিন্তা নেই, হাজার হাজার সহকর্মীর জন্য চিন্তা নেই, ওগুলো আল্লাহ সব দেখবে, তুমি জান্নাতে প্রবেশ করো। তাছাড়া কি করে ঘুম এসেছে আমার তো বিশ্বাস হয় না। আমিও তো ছিলাম, আমার তো ঘুম আসতো না, রাতের পরে রাত আমি বিনা ঘুমে কাটিয়েছি। ঘুম আসে না, কি করবো? 2-3টা ঘুমের বড়ি খেয়েও ঘুম আসে না। অথচ লোকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে ফাঁসি, আর বলছে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নেই। আপনি কি যা তা মনে করেন এটা? এই লোকটার সন্তান ব্যারিস্টার আরমান 8টা বছর তার স্ত্রী জানতো না যে লোকটা মেসে আছে না মারা গেছে। গতকালকে তিনি একটা ভিডিওতে বলছিল